নমস্কার বন্ধুরা, তুলিস রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে পরিবেশন করছি ভেজ ফ্রাইড রাইস। চিকেন, মাটন, পনিরের সাথে এই ফ্রাইড রাইস খেতে খুবই ভালো লাগে। তো ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। ফ্রাইড রাইস বানানোর জন্য কিছু সবজি আগে রেডি করে নিতে হয়। আদা টুকরো করে কেটে নিয়েছি, গাজরকে এরকম ছোট ছোট স্লাইস করে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি টুকরো করে, আর বিনস আর ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে একদম ড্রাই করে নিয়েছি। কাজু কিশমিশ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। কাজু কিশমিশ যত বেশি পরিমাণে দেবেন তত মুখটায় ভালো আসবে, ফ্রাইড রাইসটা খেতেও খুব ভালো লাগবে। কিছু ফোড়নের জন্য মশলা নিয়ে নিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর কয়েকটা তেজপাতা। এরপরে ফ্রাইড রাইসের জন্য যে রাইসটা নেব সেটা হচ্ছে কি বাসমতি রাইস। আমি এখানে দাওয়াতের মিডিয়াম সাইজের বাসমতি রাইস নিয়েছি, সেটা 1 কাপ নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। ফ্রাইড রাইস করে নেওয়ার আগে ভাতটা রেডি করে নিতে হবে। একটা সসপ্যানে 1 লিটার মতো জল নিয়ে নিয়েছি, অল্প একটু তেল আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ নুন দিয়ে দিয়েছি। জলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন ধোয়া চালগুলোকে অল্প অল্প করে জলের মধ্যে দিয়ে দিতে হবে আর আঁচটা মিডিয়াম ফ্লেম রাখতে হবে। আস্তে আস্তে ফুটে উঠবে, যেমন করে ভাত রান্না করতে হয়। এই বাসমতি চাল রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, 15 থেকে 20 মিনিট লাগে। দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে, জলটা কিছুটা রিডিউসও হয়ে গেছে, ভাতগুলো সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। 15 মিনিট পরে ভালো করে দেখে নেব চালগুলো ফুটে ভাত ভালো করে রেডি হয়েছে কিনা। চালগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপরে একটা স্ট্রেনারের মধ্যে জল ঝরিয়ে সঙ্গে সঙ্গে অবশ্যই নর্মাল ওয়াটার বা ঠান্ডা জল ওপর দিয়ে দেবেন ভালো করে, নাহলে কিন্তু ভাতগুলো ভাঙা ভাঙা হয়ে যাবে। এই প্রসেসটা ফলো করলে আপনাদের ভাতটা একদম ঝুরঝুরে হবে। এরপর ওই স্ট্রেনারের মধ্যে ভাতটাকে একটু স্প্রেড করে দিন আর হাওয়াতে রাখুন যাতে ভাতটা ঝুরঝুরে হয়ে যায়। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টও করবেন। ভাতটা যতক্ষণ ড্রাই হচ্ছে ততক্ষণ ফ্রাইং প্যানের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসটা ঘিয়ের মধ্যে করারই চেষ্টা করবেন বা বাটার দিয়েও রান্নাটা করতে পারেন। যখন ঘিটা হালকা গরম হয়ে আসবে তখন কাজু কিশমিশগুলোকে হালকা গোল্ডেন কালারের রোস্ট করে নেব। এরপরে রোস্ট করা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব আর ওই যেইটুকুন ঘি পড়ে থাকবে সেই ঘিয়ের মধ্যে যে গোটা গরম মশলাগুলো রেডি করেছিলাম সেগুলোকে একে একে দিয়ে দেবো। যখন গোটা গরম মশলাগুলো থেকে বেশ সুন্দর একটা গন্ধ আসবে, ঘিয়ের সাথে ভালো করে মিশে গন্ধটা বেরিয়ে আসবে, তখন যে সবজিগুলোকে টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকে একে একে ঘিয়ের মধ্যে অ্যাড করে দেবো। আর সাথে যে আদা কুচি আর লঙ্কা কুচিগুলোকে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দেবো। সব কিছুকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আঁচটা এই সময় মিডিয়াম ফ্লেমে রাখবেন, হাই ফ্লেম করবেন না, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। সবজিগুলোকে কুক হতে দিতে হবে, তার জন্য পরিমাণ মতো নুন আর অল্প চিনি দিয়ে দিচ্ছি যাতে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, স্বাদটা আরও ভালো লাগে খেতে। সব কিছুকে ভালো করে সতে করে নিচ্ছি। 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে আর সুন্দর করে ভাজাও হয়ে যাচ্ছে। ভাজা হয়ে এসছে, মোটামুটি 5-6 মিনিট পরেই ভাজা হয়ে আসার পরেই ভাতটাকে আমরা সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো। আর এই সময় একদম ফ্লেমটা একদম কমিয়ে দেবো, একদম লোয়েস্ট ফ্লেমে রাখতে হবে। ভাতটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর ঝরঝরে লাগছে দেখতে। কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। ব্যাস, রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে সুন্দর করে নাড়াচাড়া করে প্লেটের মধ্যে তুলে আপনার পছন্দের ডিশের সাথে ভেজ ফ্রাইড রাইসটি পরিবেশন করুন। খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়, যে কেউ এই ভেজ ফ্রাইড রাইস খুবই ইজিলি রেসিপিটি ফলো করলেই বানাতে পারবে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।